ডিম আলু দিয়ে বানানো এই টিকিয়া কিংবা কাবাবটা এটা যেমন এমনি খেতে ভালো লাগে, তেমনি সাদা পোলাওর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কিভাবে বানিয়েছিলাম চলুন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। ডিম আলুর কাবাব বানানোর জন্য এখানে আমি সেদ্ধ আলু ওই 2 থেকে 3টে মতো নিয়ে নিয়েছি। এটাকে গ্রেটারের সাহায্যে খুব সুন্দর মতো গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দানা দানা ভাবটা থাকে না, খুব সুন্দর মতো করে কিন্তু স্মুথলি একদম পেস্ট করা হয়ে যায়। আর নিয়ে নিব সেদ্ধ ডিম দুটো। আমি 3টে মিডিয়াম সাইজের আলুর জন্য সেদ্ধ ডিম নিয়েছি দুটো। ডিমটাকেও কিন্তু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো খুব সুন্দর মতো করে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এই তো আমার দুটো জিনিসই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, মানে ওই 1/2 টেবিল চামচ লবণটা দিয়েছিলাম। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে জিরের গুঁড়ো দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেরেস্তা করে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি ওই 1/2 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এই তো হাত দিয়ে কিন্তু আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে টিকিয়ার আকারে, মানে যেরকম আমরা চপ বানাই সেরকম করে কিন্তু গোল গোল করে শেপগুলো দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন। হাতে অল্প একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতে লেগে যাবে না। তো আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে খুব সুন্দর মতো করে এক এক করে টিকিয়াগুলো বানিয়ে নেব। এটা বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো হয়। তো আপনারা কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। এক এক করে সমস্ত টিকিয়াগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটা ডিমকে সামান্য একটু লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার টিকিয়াগুলো এভাবে ডিমের মধ্যে কোট করে নিয়ে একদম তেলের মধ্যে দিয়ে দেবো। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম। এটা ডিপ ফ্রাইও করা যায় কিংবা এরকম অল্প তেলেও কিন্তু ভাজা যায়। তো তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে, গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এক সাইড হয়ে যাবে তখন আর এক সাইড খুব সুন্দর মতো করে উল্টিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন আমি খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। টিকিয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই তো তুলে নেব এক এক করে। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা কিন্তু ঝটপট সন্ধ্যের নাস্তায় কিংবা সাদা পোলাও কিংবা ভাতের সঙ্গেও কিন্তু বানিয়ে খেতে পারেন।